الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد نحمده ونسلم ونصلي على رسوله الكريم أما بعد মুআজ্জাজ সদর মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম উপস্থিত সম্মানিত রোজাদার আল্লাহর মেহমান প্রিয় মুসল্লিন কিরাম সকলের প্রতি আবারও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য অজস্র শুকর ও সুজুদ জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের মতো একটি পবিত্রতম দিন মুসলমানদের একটি ধর্মীয় উৎসব মুসলমানদের আনন্দের একটি উৎসব হচ্ছে ঈদুল ফিতর। আজকের এই পবিত্রতম দিনে সালাতুল ফজরের নামাজের পরে দিনের শুরু লগ্নে আমাকে এবং আপনাদেরকে পবিত্র ঈদগাহের মাঠে আল্লাহর সন্তুষ্টির জন্য ওয়াজিবের 2 রাকাত নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক আজকের ঈদগাহের মাঠে আমাকে আপনাকে আসার ও বসার সুযোগ করে দিয়েছেন। মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আরেকবার মোহাব্বতে ইমানি কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্যারা হাবিব দু জাহানের বাদশা নবী, যেই নবীর উসিলায় আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজানের মতো একটি নিয়ামত দান করেছেন, যেই নবীর খাতিরে আল্লাহ পাক লাইলাতুল কদরের মতো একটি নিয়ামত দান করেছেন, যেই নবীর খাতিরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাহে রমজানের সাথে সাথেই পবিত্র ঈদুল ফিতরের দিনে গুনাহ মাফ দেওয়ার জন্য ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে ওয়াদা করেছেন। প্রথম তো ভালো সাউন্ড ছিল, কি সমস্যাটা কি হলো বুঝলাম না, কি হয়েছে? সম্মানিত হাজিরিন, আল্লাহর প্যারা নবী রহমাতুল লিল আলামিনের দরবারে অগণিত অসংখ্য কোটি কোটি দুরুদ ও সালাম পেশ করছি। আল্লাহ পাক যেন সোনার মদিনায় আজকের এই বরকতময় দিনে আমার এবং আপনাদের সালাত ও সালামগুলি যেন মদিনার রওজা মুবারকে কবুল ও মঞ্জুর করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া, যিনি আমাদেরকে আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর উম্মত না বানিয়ে আল্লাহর শ্রেষ্ঠ নবী আল্লাহর প্যার হাবিবের উম্মত হিসেবে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের দিনটি হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি দিন। সবচাইতে গুরুত্বপূর্ণ এমন একটি দিন, যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে বান্দাকে ডাকতে থাকেন যে আসো, আজকে তোমার গুনাহ মাফ হয়ে যাবে, তুমি বেগুনাহ মাসুম হয়ে বাড়িতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে ফেরেশতাদেরকে দিয়ে ডাকতেছেন। এজন্য আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন হাবিবি কিবরিয়া নবী দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, যখন ঈদুল ফিতরের দিন অবতীর্ণ হয়, যখন ঈদুল ফিতরের দিন তোমার মাঝে আসে, তখন ইযা কানা ইয়াউমু ঈদুল ফিত্রি ওয়াকাফাতিল মালায়েকাতু আলা আবওয়াবিত তুরুক, আল্লাহর নবী বলেন ওই দিন প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড়ে, প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে আল্লাহর ফেরেশতারা দাঁড়িয়ে থাকেন, চিৎকার দিয়ে বলতে থাকে হে মুসলমান। আল্লাহর ফেরেশতারা বলতেছে হে মুসলমান, ফানাদুক ইয়া মা'আশারাল মুসলিমিন ইলা রাব্বিক কারীম, আল্লাহ তোমাকে ঘোষণা দিয়েছেন ইয়ামুন্নু বিল খাইরি সুম্মা ইউসিবু আলাইহিল জাজিল, যে আল্লাহ পাক তোমাকে কি করেছেন, ক্ষমা করে দিয়েছেন এবং আজকে তোমাকে পুরস্কার দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনি চিন্তা করেন, আল্লাহর হাত থেকে পুরস্কার নেবেন, আল্লাহর হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন, এর চাইতে আনন্দ বান্দার প্রতি কি আর কিছু থাকতে পারে? একটু কথা বলতে হবে, থাকতে পারে? মাঝে মধ্যে দেখবেন পরীক্ষার রেজাল্ট যখন ভালো হয়, সন্তান যখন ফার্স্ট ডিভিশন পাস করে,
মা বাবার কানে খবর আসলে মা বাবা কাঁদতে থাকে, কথা বলেন ঠিক কিনা? কান্না করতে থাকে। কিসের কান্না? এটা কিন্তু বেদনার কান্না নয়, এটা হচ্ছে আনন্দের কান্না। কিসের কান্না? কথা বলেন কিসের কান্না? এই জন্য আজকে ইমানদার বান্দাকে আল্লাহ মাফ করবেন, কিন্তু ইমানদার বান্দা আজকে অন্তর দিয়ে কাঁদবেন যে আল্লাহ জানে আমাকে মাফ করছে কিনা। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আল্লাহর নবীর সাহাবারা এই ঈদ শুধু আমাদের জন্য নয়, ঈদ হচ্ছে সমস্ত রোজাদারের জন্য। কিন্তু আজকে আমরা তো আনন্দ উল্লাসিতে আছি। আহারে আমরা ঈদ করব, কত জামা কাপড় কিনেছি, কত ভালো ভালো খাবার পরিবেশন করার ব্যবস্থা করেছি। কিন্তু এমন এক ঈদের দিন, হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস শরীফ, আবি হুরায়রা বলেন, এক ঈদের সময় আমরা সকলেই ঈদগাহের ময়দানে চলে এসেছি। সাধারণত আরব দেশে ঈদের নামাজ হয় ফজরের নামাজের পরে। কখন? আমাদের কর্মব্যস্ততার কারণে, যেহেতু সারা রাত্র আমরা অনেকেই ব্যবসা বাণিজ্যের কারণে আমরা অগুমা অনিদ্রা থাকতে হয়, এজন্য একটা সময় নির্ধারণ হয়েছে 8টা, 8:30, 9টা। আরব দেশের রুসুম হচ্ছে ফজরের নামাজের সাথে সাথেই ঈদের নামাজ। আলহামদুলিল্লাহ বলেন না? আমার নবী বলেছে তোমরা ফজরের সাথে সাথে ঈদগাহে চলে যাও। সাইয়েদনা হযরত ওমর ফারুক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা সকলে ঈদের নামাজ পড়ার জন্য উপস্থিত হয়ে গেলাম। ঈদের নামাজের ওই দিন ইমামতি করার ইমাম ছিলেন মুসলিম জাহানের খলিফা, যার ব্যাপারে আমার নবী বলেছেন, ওমর, আমি নবীর পরে যদি দুনিয়াতে কোনো নবী হতো, আমার আল্লাহ তুমি ওমরকে নবুয়ত দান করতো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের মধ্যে কার আমল সবচাইতে বেশি? আল্লাহর নবী বলেন, পৃথিবীর কোনো মানুষ যে এরকম আসমানের তারকাগুলি গনে গনে শেষ করতে পারবে না, আমার ওমরের আমলগুলিও গনে গনে শেষ করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ঈদগাহের ইমাম ছিলেন। সবাই মুসল্লিরা চলে আসছে, কিন্তু ইমাম সাহেবের কোনো খবর নাই। আল্লাহু আকবার বলেন না? প্রিয় মুসল্লিয়ানে কেরাম, গভীর মনোযোগ। হযরত আবি হুরায়রা বললেন, আমরা আশ্চর্য হয়ে গেলাম, ইমাম সাহেব এখন পর্যন্ত কেন আসে না? একজন সাহাবী বাড়িতে চলে গেলেন, যে ওমরের দরজার মধ্যে ডাক দিতেছেন, ওমর দরজা খোলো, নামাজের সময় হয়েছে, ঈদের নামাজে মুসল্লিরা হাজির হয়ে গেছে, তুমি কোথায়? এমন সময় দেখে হযরত ওমরের ঘর থেকে বিনায়া বিনায়া কান্নার আওয়াজ শোনা যায়। হযরত ওমর ঘরের দরজা দিয়ে বিনায়া বিনায়া ফুপায়ে ফুপায়ে কান্দেন। আবি হুরায়রা বলে, আমি দরজা খুললাম আর ডেকে বললাম, ভাই ওমর, আজকে মুসলমানদের আনন্দের দিন, ঈদুল ফিতরের দিন, সব মানুষগুলি আনন্দ করে। আমার নবী বলেছেন, তোমরা কিছু না পারো, একটা খেজুর মুখে দিয়ে হলো ঈদ খেয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর, আমার নবী এটা ঈদের দিন ঘোষণা করেছেন। সমস্ত মানুষগুলি ঈদগাহের ময়দানে চলে গেল। যে ইমাম ঈদের নামাজের ইমামতি করবে, ইমাম নাই। ওমর, তুমি এখনো কেন ঈদগাহে যাও নাই? ঘরের মধ্যে দরজা লাগায় এখনো কান্দাও। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই আবি হুরায়রা, আমার নবী বলেছে ঈদের নামাজ তো ওই ব্যক্তির জন্য যার রোজা আমার আল্লাহ কবুল করেছে, যার তারাবি আমার আল্লাহ কবুল করেছে, যার লাইলাতুল কদর আমার আল্লাহর কাছে পছন্দ হয়েছে। ভাই আবি হুরায়রা, তার জন্য আজকে ঈদের দিন। আমি ওমর এই জন্য কান্দি, না জানি আমার আমলগুলি আল্লাহর দরবারে কবুল হয় নাই, না জানি আমার রোজাগুলি কবুল হয় নাই, না জানি আমার তারাবিগুলি কবুল হয় নাই। যদি আমার নামাজ, আমার রোজা যদি কবুল না হয়, আজকে আমি ঈদগাহে গিয়ে কোনো লাভ হবে না। কারণ আজকে ঈদের দিন তার জন্য আনন্দ যাকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে মুসল্লিনী কেন আমরা কত আনন্দ উল্লাসিত, একটা বার খেয়াল করে দেখলাম না আমার নামাজটুকু কতটুকু আল্লাহর কাছে পছন্দ হয়েছে, আমার আমল কতটুকু পছন্দ হয়েছে। আল্লাহর নবী বলেছেন, ঈদের দিন তোমরা কিছু না পারো, একটু মিষ্টি মুখ করো, একটা খেজুর দিয়ে হলো তোমরা ঈদের নামাজে যাও। আর ঈদের নামাজের পরে আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুসলমানদের ইসলাম জগতের চতুর্থ খলিফা,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন ঈদের নামাজ পড়ে যখন বাড়িতে গেলেন, যাওয়ার পরে উনি যে আটা বের হয়, আটা যখন গম থেকে বের হয়, যেটা আটা বের হয় এটা হচ্ছে গমের নির্যাস, আর যেটা আলাদা হয় এটাকে আমরা ভুসি বলি, যেটা আমরা গরুকে খাওয়াই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন গমের আটা না খায়া গমের ভুসি দ্বারা রুটি বানায়া খায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী ঈদের দিন আটা দিয়ে রুটি না বানায়া ভুসি যেটা গরুকে খাওয়াই, উনি এটা দিয়ে কি করতেছেন, ঈদের নামাজের পরে খাবার খাচ্ছেন। সাহাবারা আশ্চর্য হয়ে গেছেন, আলী তুমি আজকে আটা দিয়ে রুটি না বানায়া ভুসি দিয়ে রুটি খাচ্ছ কেন? ও ঈদের দিন তো আমার জন্য না, ঈদের দিন তো ওই ব্যক্তির জন্য যার নামাজ, যার রোজা আল্লাহর কাছে কবুল হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আজকে কিন্তু মুমিনের জন্য আজকে ওই যে বলছিলাম, বাচ্চা যখন ভালো রেজাল্ট করে মা বাবা খুশিতে কান্না করে, ঠিক কিনা বলেন? আজকে ইমানদার ব্যক্তি চোখের পানি ছেড়ে দিবে, কেননা আজকে আমার এই দামি পোশাক, আপনার এই সুন্দর পোশাকটা আমার গায়ে আবৃত হয়েছে, আপনার গায়ে আবৃত হয়েছে কেন? আমরা রোজা রেখেছি 1 মাস, কিন্তু এই রোজাটা আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, ঠিক না ঠিক? এই জন্য ঈদের আনন্দ তার জন্য। আল্লাহ বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আসবে, আপনি দেখেন দলে দলে মানুষগুলি ইসলামের দিকে চলে আসে। সুবহানাল্লাহ বলেন না। তো সম্মানিত হাজিরিন, আজকে আমরা আনন্দ করব। ঈদের দিন আল্লাহ দিয়েছেন, কিন্তু মুমিনের জন্য হৃদয়ে কান্নার দিন। কথা বলেন ঠিক কিনা? কেননা মাহে রমজানকে ইজ্জত করে আল্লাহ তাবারক ওয়া তাআলা দীর্ঘ 1 মাস পর্যন্ত কি করেছেন? কবর আযাবকে বন্ধ রেখেছেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেন ইযা দাখালা রমাদান, যখন রমজান মাস অবতীর্ণ হয়, ফুতিয়াত আবওয়াবুল জান্নাহ, সমস্ত জান্নাতের দরজাগুলি খোলা হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, সমস্ত জাহান্নামের দরজাগুলি বন্ধ হয়। আমার মা, আপনার মা বাবা 1 মাস পর্যন্ত আনন্দে ছিলেন, আরামে ছিলেন, ছুটিতে ছিলেন। আজকের পর থেকে আবারও কারো না কার মা বাবার কবরে আযাব শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য মা বাবাগুলি আজকে কান্না করতেছেন, কিন্তু আল্লাহ বলেন আজকের এই দিনটা বান্দা তোমার কাছে কত দামি, এর চাইতে আমি আল্লাহর কাছে আরো বেশি দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেছেন আজকে ঈদের দিন, অপমানের দিন এবং আনন্দের দিন। আমি গত জুমায় বলেছিলাম, নবী বলেছে যারা রোজা পাইয়েও রোজা রাখতে পারলো না, এরকম অনেক মুসল্লি আছে না নাই? আজকে নতুন জামা গায়ে দিয়ে ঈদগাহে আসবে, কিন্তু এই একটা রোজাও রাখে নাই, আছে না নাই? কথা বলেন, আছে না? একটা রোজাও রাখে নাই, কিন্তু আজকে ঈদের আনন্দ করবে। আমার নবী বলেছেন আজকে কিন্তু আনন্দের দিন এবং অপমানের দিন, পুরস্কার দিবস এবং অপমানের দিবস। আজকে তার জন্য পুরস্কার যেই ব্যক্তির 30টি রোজা আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আজকের দিনটা আমার কাছে এত দামি, প্রতিদিন ইফতারের আগে, কোন সময়? প্রতিদিন প্রথম রোজা থেকে শুরু করে 30 রোজার আগ পর্যন্ত প্রতিদিন ইফতারের আগে আল্লাহ বলেন আমি ওই সমস্ত 70,000 জাহান্নামীকে মাফ করে দেই যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এমন 70,000 বান্দাকে আমি আল্লাহ প্রতি রোজার ইফতারের আগ মুহূর্তে মাফ করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আপনি একটু গুণ করে দেখেন, প্রতিদিন যদি 70,000 মাফ করে, তাহলে 30 দিনে 3 × 21 লক্ষ জাহান্নামীকে আল্লাহ রোজার কারণে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন আজকে ঈদের দিনটা এতই দামি, এতই দামি, এতই দামি, পুরা রোজার মাসে প্রতিদিন আমি আল্লাহ যা মাফ করেছি 21 লক্ষ, শুধু আজকে ঈদের দিনে যারা মা বাবার জন্য কান্না করবে, এই রকম 21 লক্ষ জাহান্নামীকে আজকে ঈদের দিনের উসিলা মাফ করে দেবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন ইয়া নবী আল্লাহ। গোটা 1 মাস প্রতিদিন 70,000 করে আল্লাহ জাহান্নামীকে মাফ করেছেন। আর শুধু আজকে ঈদুল ফিতরের দিনে এই 30 দিনে যাদেরকে মাফ করছেন, এই সমস্ত লোকগুলো একখানে করলে যত হবে, আজকে দিনে তত মাফ করে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে ঈদের দিনের দাম কম না বেশি? প্রিয় হাজিরিন, এই পোশাক আপনি আমি নতুন গায়ে দিয়েছি, চিন্তা করতে হবে আমার অন্তরটাকে আমি নতুন করতে পারলাম কিনা। কথা বলেন ঠিক কিনা? আমার নফসটাকে আমি পরিবর্তন করতে পারলাম কিনা, আমার আত্মাকে পরিশুদ্ধ করতে পারলাম কিনা। কারণ রোজা কেন আসছে? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন আমি রোজা দিয়েছি যেন তুমি মুত্তাকি হতে পারো, মুমিন হতে পারো, ইমানদার হতে পারো। যেইভাবে খানা পিনা হালাল,
আমি আল্লাহ তোমার জন্য 30 দিন দিনের বেলা বন্ধ রেখেছি। এই বন্ধ দ্বারা উদ্দেশ্য হচ্ছে তুমি যেন তোমার আত্মার মাধ্যমে গুনাহ বন্ধ করে দাও। সুবহানাল্লাহ বলেন না। রোজা উপবাস থাকার নাম রোজা নয়, উপবাস থাকার নাম রোজা নয়। রোজা হচ্ছে আত্মাকে পরিশুদ্ধ করার নাম হচ্ছে সিয়াম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আজকে আপনি খেয়াল করেন আমার আত্মাকে পরিশুদ্ধ করতে পারলাম কিনা, আমার নফসকে কন্ট্রোল করতে পারলাম কিনা, তখন আমার জন্য নতুন কাপড়, ঠিক কিনা বলেন? হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, যিনি অর্ধ জাহানের খলিফা ছিলেন, আল্লাহু আকবার বলেন না। আল্লাহ পাকের যত এই পৃথিবী আছে অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈদের আগের দিন ওনার স্ত্রী ওনার কাছে কেঁদে কেঁদে বলতেছে, স্বামী আমার, আগামী দিন তো ঈদের দিন, আপনার একটা বাচ্চাকেও তো নতুন জামা কিনে দিতে পারলেন না, কালকে ঈদের দিন কি আপনার সন্তানগুলি নতুন জামা পরবে না? হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বিবি, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমি প্রধানমন্ত্রীর জন্য একটা বেতন নির্ধারণ করা আছে, যেই বেতনটা দেওয়া হয়েছে এটা দিয়ে আমার 1 মাসের খাবার চলে, এর বাহিরে একটা টাকাও আমি ওমরের পকেটে থাকে না। আল্লাহু আকবার বলেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বিবি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্বামী আমার, আপনি মানতে পারবেন, আমি মানতে পারবো, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি মানতে পারবে না। তারা বলবে আমার বাবা বাদশাহ, আমার বাবা আমিরুল মুমিনিন, আমার বাবা খলিফাতুল মুসলিমিন, আমার বাবা প্রধানমন্ত্রী, আমি প্রধানমন্ত্রীর ছেলে হয়ে একটা নতুন জামা পরে ঈদের নামাজে যেতে পারবো না। স্বামী আমার, আপনি রাষ্ট্রীয় কোষাগার থেকে 1 মাসের অগ্রিম বেতনটা নিয়ে হলেও আপনার বাচ্চাদের জন্য ঈদের জামা কিনে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর, যিনি বাইতুল মালের পাহারাদার ছিলেন, গভর্নর ছিলেন, যিনি খাদ্যমন্ত্রী ছিলেন, ওনার কাছে হযরত ওমর চিঠি লিখলেন। ভাই সালাম দিয়ে বললেন, ভাই, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তোমার কাছে একটা চিঠি লিখলাম, আমাকে 1 মাসের বেতনটা অগ্রিম দাও, আমি এই টাকাটা দিয়ে আমার বাচ্চাদের জন্য কালকে ঈদের দিন ভালো জামা কাপড় কিনবো। বলেন সুবহানাল্লাহ। উনি খাদ্যমন্ত্রীর কাছে চিঠি দিলেন, ভাই, আমি খলিফাতুল মুসলিমিন, আমি প্রধানমন্ত্রী বললাম, আমাকে আগামী 1 মাসের টাকাটা অগ্রিম দিয়ে দাও, আমি ঈদের মার্কেট করব। ওই খাদ্যমন্ত্রী বলতেছেন, চিঠির মাধ্যমে টাকা দেওয়া যাবে না, আপনি সরাসরি খাদ্য মন্ত্রণালয়ে আসেন, তারপরে বিচার বিবেচনা করব আপনাকে দেওয়া যায় কি যায় না। আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান, দিলের কানটা লাগায় শুনো। হযরত ওমর চলে গেলেন বাইতুল মালে, খাদ্য গুদামে চলে গেলেন। ভাই, আমি এসেছি, তুমি বলেছো চিঠির মাধ্যমে আমাকে 1 মাসের টাকা দিবে না, দাও, আমি নিজে আসছি। এবার খাদ্যমন্ত্রী ডেকে বলে, ওমর, ও খলিফাতুল মুসলিমিন, আমি তোমাকে 1 মাসের অগ্রিম টাকা দেব, আগে আমাকে তুমি বলতে হবে 1 মাস তুমি চাকরি করলে বেতন পাবে, আগে বলো 1 মাস তুমি বাঁচবা কিনা, আমাকে গ্যারান্টি দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন না। আজকে নতুন জামা কেনার জন্য তো আমার কত হারামের টাকা পকেটে আছে, ঠিক কিনা বলে? আজকে আমার কত রকমের ইনকামের জন্য চিন্তা আছে। আর যিনি প্রধানমন্ত্রী, অর্ধ জাহানের বাদশা, আল্লাহু আকবার বলেন না, উনি যখন মন্ত্রণালয়ে, অর্থ মন্ত্রণালয়ে ফোন দিলেন, মেসেজ দিলেন যে আমাকে 1 মাসের টাকা দাও, মন্ত্রণালয়ের মন্ত্রী কেমন ছিলেন? বলতেছে, তুমি যে 1 মাস বাঁচবে এটার গ্যারান্টি আমাকে দাও। আল্লাহু আকবার বলেন না। তুমি 1 মাস বাঁচলে না, 1 মাসের চাকরি করার পরে টাকা পাইতা, তাহলে যদি না বাঁচো তাহলে এই টাকা তো হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না। হযরত ওমর স্তব্ধ হয়ে গেলেন। দ্বিতীয় নাম্বারে বলতেছে, আগামী 1 মাস যে জনগণ তোমাকে মানবে এটার গ্যারান্টি দিতে হবে। আল্লাহু আকবার বলেন না। তুমি ওমর যে আগামী 1 মাস খলিফাতুল মুসলিমিন থাকবে, এটা জনগণ তোমাকে মেনে নিতে হবে, তুমি গ্যারান্টি দাও যে 1 মাস মানুষ তোমাকে মানবে। হযরত ওমর চোখের পানি ছেড়ে নির্লজ্জ হয়ে উনি বের হয়ে গেলেন। বলছে, ভাই, আর জীবনে কখনো তোমার কাছে আসবো না, নতুন জামা আমার জন্য নয়, আমার ঈদটা সেদিন হবে যেদিন আল্লাহ আমাকে কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, লোকটা কেমন ছিলেন? আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সুসংবাদপ্রাপ্ত ব্যক্তি, যারা দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছে। আল্লাহু আকবার বলেন না। কই থাকতে দুনিয়াতে থাকতে আল্লাহ যাদেরকে জান্নাতের মেসেজ দিয়েছেন যে হযরত ওমর জান্নাতি, আবু বকর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি,
আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি। এই জান্নাতি ব্যক্তিরা যদি ঈদের দিন এমন অবস্থা হয় প্রিয় হাজিরিন, তাহলে আমার আপনার কি অবস্থা হবে? আজকে এই জন্য আমাদের প্রত্যেকেরই কান্না করার দরকার আল্লাহর কাছে। আল্লাহ, আমার রোজা, আমার নামাজ, আমার ইফতার, আমার সাহারি, আমার তারাবি তুমি কবুল যদি করে থাকো, তাহলে আমার জন্য আজকে ঈদের দিন। কথা বলেন ঠিক কিনা? আর ঈদের দিনটা কেমন হবে? আল্লাহ বলেন, যার রোজা আমি কবুল করেছি, যার নামাজ আমি কবুল করেছি, আজকে ওই বান্দাটা হবে সদ্য প্রসূত সন্তানের মতো। মাত্র মায়ের গর্ভ থেকে দুনিয়াতে পড়লে একটা সন্তানের যেমন কোনো গুনাহ থাকে না, আল্লাহ বলেন যার নামাজ, যার রোজা, যার ইফতার, যার সাহারি, যার তারাবি আমি কবুল করেছি, বান্দা ঈদগাহে যাওয়ার আগে আগে আমার আল্লাহ তাকে মাসুম বানায় দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। চিৎকার মেরে সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ দয়া করেছেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা কিন্তু আল্লাহর দয়াটা নিতে পারি নাই। ঠিক কিনা বলেন? আমরা ঠিক মতো নিতে পারি নাই। নবী বলেন, রমাদান ইলা রমাদান, এই রমজান যেই মাত্র চাঁদ উদিত হয়েছে, আল্লাহ নবী বলেন গত রমজান থেকে এই রমজান পর্যন্ত বান্দা যত গুনাহ করেছে, রমজানের চাঁদ ওঠা মাত্র যেই ব্যক্তি খালেস নিয়তে নিয়ত করেছে যে আল্লাহ আমি তোমার 1 মাস রোজা রাখবো, বলতে দেরি হয়, আমার নবী বলেন তার 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সব মাফ হয়ে গেলে কিছু না কিছু তো থাকে, একবারে পরিষ্কার করার পরে তো কিছু কিছু থাকে। আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন, জানো না রহমতের পরেই তো মাগফিরাত। রহমতের পরে কি? রমজান মাসকে আল্লাহ 3 ভাগ করেছেন। কয় ভাগ? কথা বলেন না বাবা, কয় ভাগ? রমজান মাসকে আল্লাহ কয় ভাগ করেছেন? নবী বলেন আল্লাহ তো মাফ করে দেয় যার রোজা কবুল করেছে। তো সাহাবারা বলে যদি কিছু থাকে, যদি কিছু থাকে, রহমতের পরেই তো মাগফিরাত। যদি কিছু থাকে বাকি 10 দিন আল্লাহ মাফ করে দেন। এখন সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, কামাই করলাম আর খাইলাম, পুঁজিটা কি? সুবহানাল্লাহ বলেন না। দেখেন সাহাবারা কিভাবে আমার নবী থেকে সওয়াব নিচ্ছেন। আহা, আমরা কার সাথে সম্পর্ক রাখি? আরে মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, আমাকে যদি কেউ মহব্বত করতে চায়, আমার একটা সুন্নতকে যে মহব্বত করলো, সেজন্য আমি নবীকে মহব্বত করলো। সুবহানাল্লাহ বলেন। ওয়া মান হাব্বানি, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসতে পারলো, কানা মাইয়া ফিল জান্নাহ, আমি নবী কথা দিলাম আমার উম্মতকে ছাড়া আমি নবী জান্নাতে যাব না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন সাহাবারা বলে, নবী গো, কামাই করলাম আর খাইলাম, অর্থাৎ যা ফুজি আছে শেষ হয়ে গেল, আর অতিরিক্ত কি আছে? আমার নবীকে অতিরিক্ত আছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1 রাতের বিনিময়ে 84 বছর 4 মাস। তো আল্লাহ ঘাটতি বইরা দিতে আছে। সুবহানাল্লাহ বলেন না। তোমার তো 1 নম্বরে গুনাহ মাফ হইল, কিছু থাকলে মাগফিরাতের 10 দিন আল্লাহ মাফ করে দিবেন। আরো যদি কিছু তোমার ফুজি দরকার, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ পাক শেষ দশকে এমন একটি রাত্র উম্মতে মুহাম্মদীর জন্য রাখছে, যেই রাত্রিতে ইবাদত করলে 84 বছর 4 মাসের সওয়াব আল্লাহ দান করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হয় না? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে সকলে ডান হাত উঠে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতের আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন ইয়া নবী আল্লাহ। জোশে গোশে বলেন মারহাবা। আল্লাহ আর কি নিয়ামত দিবেন? আপনি ফুজি নাই, যা কামাই করলেন তা খাইলেন, ফুজিটা কি? ফুজিটা হইল লাইলাতুল কদর। আল্লাহ এই নিয়ামতটা মাহে রমজানে কার জন্য দিলেন? আল্লাহ বলেন আদম নবীর উম্মতকে দেই নাই, ঈসা নবীর উম্মতকে দেই নাই, মুসা নবীর উম্মতকে দেই নাই, সুলাইমান নবীর উম্মতকে দেই নাই, দাউদ নবীর উম্মতকে দেই নাই, ইউনুস নবীর উম্মতকে দেই নাই। এই নিয়ামতটা আমি আল্লাহ দিয়েছি আমার হাবিবি কিবরিয়া, দু জাহানের বাদশা নবী, উম্মতের কান্ডারি নবী, রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু। তাহলে এই নবীর উম্মত হওয়ার কারণে ভাগ্য ভালো না খারাপ? এই জোরে বলুন, আমার নবীর উম্মত হতে পারে ভাগ্য ভালো না খারাপ? আল্লাহ এত নিয়ামত দিলেন, এখন আসুন গিভ এন্ড টেক। কিছু নিতে হলে তো কিছু দিতে হয়, ঠিক কিনা বলেন? আপনি কি দিলেন? এই জন্য আমার নবী বলেছেন সাদকাতুল ফিতর। যারা এই রমজান আসলো, যারা সাদকা দিল, যারা ফিতর দিল, যার 1 টাকার বিনিময়ে আল্লাহর কোন বান্দা ঈদের নামাজে আনন্দ করলো, আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে যে তুমি আমার বান্দাকে দাও নাই, তুমি যেন তোমার রবকে দিয়েছো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রমজান মাসে যারা দান করেছেন, এই দানের মর্যাদা আল্লাহ বলেন অন্য সময় দান করলে যা হয়,
রমজানে দান করলে 1 থেকে 70 গুণ বেশি সওয়াব আল্লাহ দান করে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আজকে দেখেন ধনী গরিব দরিদ্র, ছোট বড় উঁচু নিচু কোনো ভেদাভেদ আছে? এক আওয়াজ করে বলুন আছে? আজকে যে সামনের কাতারে যারা বসছেন, গ্রামের সর্বনিম্ন বিত্ত ব্যক্তিরা যদি সামনের কাতারে বসে, উঠিয়ে দেওয়ার ইমামের কোনো ক্ষমতা আছে? এই গ্রামের ধনবান ব্যক্তির উঠিয়ে দেওয়ার ক্ষমতা আছে? এইটাই তো সবচেয়ে বড় ভ্রাতৃত্ব বন্ধন, আর কি হতে পারে? এটা থেকে যদি আমি আপনার শিক্ষা নেই, আপনার সমাজে কখনো অহংকার থাকবে না, আপনার সমাজে কখনো হিংসা থাকবে না, আপনার সমাজে কখনো পরনিন্দা থাকবে না, আপনার সমাজে কখনো নিন্দুক থাকবে না, আপনার সমাজে কখনো গরিব থাকবে না। কাঁধে কাঁধ মিলিয়ে সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যখন এক কাতারে দাঁড়িয়ে যাব, আল্লাহ বলেন ইয়াউমুজ জাইজা, ওই দিন আসমানে পুরস্কার দিবস ঘোষণা হয়। সুবহানাল্লাহ বলেন না? ওই দিন পুরস্কার দিবস। আল্লাহ বলেন আজকে আমার বান্দারা এক কাতারে দাঁড়িয়ে গেল, আমি আল্লাহর কাছে কত আনন্দ লাগে। আল্লাহ বলেন ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ গর্ব করতে থাকি। হে ফেরেশতারা তাকিয়ে দেখো, আজকে ঈদগাহের ময়দানে আমার বান্দারা সকলে একত্রিত হয়ে গেল, যেইভাবে তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, আমি আল্লাহ পাক আজকে সকলকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আজকে লক্ষ্য করে দেখেন, সবাই দলে দলে ঢুকতেছে। আল্লাহ বলেন হাবিব চেয়ে দেখেন, আমি আল্লাহ যখন বিজয় দান করি, দলে 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 মানুষগুলা ইসলামের দিকে আসতে থাকে। সুবহানাল্লাহ বলেন না? আজকে যদি এটা ধর্মীয় উৎসব না হইতো, আমরা কিন্তু আসতাম না, ঠিক কিনা বলেন? সবাই ব্যস্ততায় থাকতাম যদি ধর্মীয় উৎসব না হতো। কিন্তু আজকে আল্লাহ যখন এটাকে ধর্মীয় উৎসবে পরিণত করে দিয়েছেন, আজকে দেখেন একটা মানুষ আর ঘরে নাই, একটা পুরুষ ঘরে নাই, সবাই আজকে চলে আসছে। বুকে বুক মিলাবেন, কাঁধে কাঁধ মিলাবেন। আল্লাহ নবী বলেন নামাজ পড়ার পরে তোমরা এক মুসলমান আর এক মুসলমানের বুকে বুক মিলাও, হাতে হাত মিলাও, তোমার জীবনের সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে। আরো যারা বলেন না সুবহানাল্লাহ। যদি তোমার কোনো ভাইয়ের সাথে রাগ থাকে, যদি তার থেকে কোনো দ্বন্দ্ব থাকে, আজকে তার থেকে ক্ষমা চেয়ে নাও। বান্দা যদি তোমাকে ক্ষমা করে দেয়, তুমি যদি মনে করো যে তুমি তার কাছে অপরাধী, তুমি তাকে টান দিয়ে বুকে উঠে সে যদি হাসি দেয়, আল্লাহ বলেন সে মাফ করার আগে আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিই। আরো যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তার আগে আমি তোমার গুনাহ মাফ করে দেই। বান্দা যদি তোমাকে ক্ষমা করে দেয়, আমি আল্লাহ তার আগে তোমার প্রতি রহমত নাজিল করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবী বলেছেন তোমরা এক রাস্তা দিয়ে আসবে আর এক রাস্তা দিয়ে যাবে। কেন বলেছেন? তোমরা গরিব দুঃখী মেহনতি মানুষের খবর নিবে, তোমার মুসলমান ভাইয়ের খবর নিবে, তার সাথে বুকে মুখ মিলিবে, অর্থাৎ তুমি বুঝিয়ে দিবে মুসলমানদের রক্ত এক পাত্রে রাখলে এটা থেকে যেমন বিচ্ছিন্ন করা সম্ভব নয়, কিয়ামতের আগে মুসলমানকে বিচ্ছিন্ন করা সম্ভব। আজকে বিশ্বের মুসলমান যদি এক থাকে, তাহলে ফিলিস্তিনের কোন মুসলমান ভাইয়ের গায়ে আঘাত আসবে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? আজকে যে ফিলিস্তিনের মুসলমান ছোট্ট ছোট্ট দুধের বাচ্চাগুলি, যাদের 1 মাস রোজা ছিল, কিন্তু আজকে তাদের অন্তরে ঈদের আনন্দ নাই, আছে? কথা বলেন আছে? এই রমজান মাসে ইসরাইলের প্রেতাত্মা, ওই নাফরমান বান্দারা মুসলমানদের উপর আঘাত করেছে। ছোট্ট ছোট্ট দুধের বাচ্চাগুলিকে তারা নির্মমভাবে শহীদ করে দিয়েছে। হে মুসলমান, আজকে সারা বিশ্বের ঈদগাহ থেকে গর্জে ওঠো। একটা মুসলমানের গায়ে যদি আঘাত আসে, ইমানই বলে বলিয়ান হয়ে বলি, আমরা মুসলমান সহ্য করতে পারবো? জোরে বলেন পারবো? হাত উঠে বলেন পারবো? আমরা মুসলমানের উপর আঘাত আসলে সহ্য করতে পারবো? আমরা যদিও আজকে অস্ত্র দিয়ে, আমরা যদিও আজকে তরবারি দিয়ে ফিলিস্তিনের সাথে যুদ্ধ করতে পারলাম না, আজকে খোলা আকাশের নিচে রব্বে কারিমের কাছে দরখাস্ত করবো, আল্লাহ যেইভাবে গত কয়েকদিন আগে মিয়ানমারের মতো একটা দেশকে, ব্যাংকক থাইল্যান্ডের মতো একটা দেশকে তুমি 5 থেকে 7 সেকেন্ডে গড়িয়ে দিয়েছো, তুমি আল্লাহ ইচ্ছা করলে তোমার ইসলামের শত্রুকে গড়িয়ে দিতে তুমি আল্লাহর 1 সেকেন্ডও সময় লাগবে না। ঠিক কিনা বলেন? ইমানি আওয়াজে বলুন ঠিক না ঠিক? জবান খুলে বলুন ঠিক না ঠিক? আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? সাবধান। আজকে আমি দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, মুসলমানদের উপর আঘাত করো, জানো না আঘাতে আঘাতে আমার নবী জর্জরিত হয়েছে। এই ইসলামের জন্য আমার নবী হিজরত করেছে, ইসলামের জন্য আমার নবী বুকে পাথর বেঁধেছে, ইসলামের জন্য আমার নবী তায়েফের জমিনে বেহুশ হয়েছে 7 বার, 1 বার 2 বার নয়। ও দুনিয়ার মুসলমান, তোমরা জানো না, আজকে লক্ষ্য করে দেখো, ড্রোন ক্যামেরা দিয়ে তোমরা স্যাটেলাইটের মাধ্যমে দেখো, বাংলাদেশের আজকে প্রতি ঈদগাহের ময়দানে লক্ষ লক্ষ মুসলমান ধারা ভরপুর হয়ে গেছে। ঠিক কিনা বলে?
আওয়াজ করে বলুন ঠিক না বে ঠিক? মুসলমান ইমানই গর্জে যখন গর্জে উঠবে, তোমরা পালাবার রাস্তা পাবে না। মুসলমানদের উপর আঘাত করো না, কারণ আমার নবী আঘাত পাইয়া ইসলাম কায়েম করেছে। ঠিক কিনা বলেন? আজকে এইখানে ঈদের নামাজে আসছে হাসি মুখে, এটা এইভাবে আসে নাই। ইসলামের প্রথম জগতে সাহাবারা ঈদের নামাজ পড়তে পারে নাই, মসজিদে আজান দিতে পারে নাই, নামাজ পড়তে পারে নাই। আল্লাহ ওমরের মতো একটা সৈনিককে আল্লাহ যখন গর্জে দিয়েছেন, উনি দাঁড়িয়ে বলেছিলেন আজ থেকে আজান হবে প্রকাশ্যে, পৃথিবীর কোনো কাফের বাধা দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান আল্লাহু আকবার ধ্বনি দিবে, ইয়া রাসূলুল্লাহ ধ্বনি দিবে। পৃথিবীর কোন মুসলমান, পৃথিবীর কোন অপশক্তি মুসলমানের সাথে কখনো আসবে না, কারণ আমাদের শক্তি হলো ইমানের শক্তি। ঠিক কিনা বল? আমাদের শক্তি কিসের শক্তি? আল্লাহ যেন আমাদের সকলকে ভাই ভাই হিসাবে আল্লাহ যেন কবুল করে, জোরে বলুন আমিন। আল্লাহ যেন এক মুসলমান আরেক মুসলমান, আজকে যার সাথে যদি অন্যায় থাকে, যদি কারোর সাথে যদি রাগ থাকে, আজকে আমি খোদার দোহাই দিয়ে দুই হাত জোর করে বলি, সব কিছু ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বুকে বুক মিলিয়ে আজকে আমরা বুঝিয়ে দেব ইসলাম এক ধর্ম, আল্লাহ এক, নবী এক, কোরআন এক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে যেন কবুল করে, জোরে বলুন আমিন। আসুন আমরা সকলে দাঁড়িয়ে ডানে বামে তাকিয়ে কাতারটা সোজা করে, অনেকে দাঁড়িয়ে আছেন, যারা দাঁড়িয়ে আছেন আপনারা একটু মেহরবানি করে সকলে কাতার